হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি পায়েল। আমার ফেসবুক পেজ পায়েল দাসী, সবাইকে ওয়েলকাম। আজকে বিশ্বকর্মা পুজোর দিন, সন্ধ্যা এখন 7:10। আমি বেরোচ্ছি, ঠাকুর দেখতে যাচ্ছি। এখানে ব্যারাকপুরে খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়। একটা হচ্ছে ব্রিটানিয়াতে হয়, একটা মথ ফ্যাক্টরিতে হয়, অনেকগুলো পাওয়ার হাউসে হয়। প্রচুর ভালো ভালো ঠাকুর হয়। তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতগুলো পারবো। তখন আমার ছোট বাচ্চা আছে, আজকে মনসা পুজো দেবো, সেটাও একটু ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ বাবা, হ্যাঁ, তাহলে চলো সাথে থাকো, দেখতে থাকো। আজকে কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কালকে প্রথমে বেরিয়ে গিয়েছিলাম মনসা পুজো দিতে। তার কারণ যেদিন বিশ্বকর্মা পুজো হয় আমার বাড়িতে, সেই দিনই আমার মা মনসা পুজো দিত। সেই থেকেই আমার একটা মনসা পুজো দেওয়ার ইচ্ছে হয় যেদিন বিশ্বকর্মা পুজো হয়। সেই জন্য তো আমাদের দাদাকে বলেছিলাম সরা, কলা, বাতাসা, ধূপ, একটুখানি দুধ এসব আনতে। তো তোমাদের দাদা সে কথা মতো এনেছে। আমি প্রথমে বাতাসা দিয়ে দিলাম সরার মধ্যে, কলাটা ছাড়াচ্ছি, কলাটা দেব। তারপর দুধের প্যাকেট কাটার জন্য এবার কাঁচি নিয়ে যায়নি, সে কি বিপত্তি, নিয়ে গেছি দেশলাই। দেশলাই দিয়ে একটুখানি ধরিয়ে প্লাস্টিকটাকে নরম করে নিলাম। তারপরে প্লাস্টিক থেকে দুধটা ছিঁড়ে ঢাললাম। তারপর আস্তে আস্তে দুধটা ঢেলে নিলাম সরার মধ্যে। দুধ একটুখানি পড়েও গিয়েছিল জানো তো আমার কোলেই। তারপরে জ্বালিয়ে নিলাম ধূপ। তারপর ধূপ দিয়ে একটুখানি আরতি করে নিলাম আমি আর আমার মেয়ে মায়ের সামনে। আমার মেয়ে এত বড় মন্দির দেখে খুব মজা পেয়েছে, কি সুন্দর নমস্কার করছে। আমরা বড়রাও হয়তো এত সুন্দর করে নমস্কার করি না, ও এত ভালো করে নমস্কার করছে। আমার এত ভালো লাগলো দেখে। যাই হোক, আর কিছু পারি না পারি এইটুকু তো শেখাতে পেরেছি। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম মথ ফ্যাক্টরিতে। এইটা বিশ্বকর্মা পুজোর দিনই ওপেন হয়, না হলে কাউকেই ঢুকতে দেয় না। আমাদের বাড়ি থেকে একদম 5 মিনিটের দূরত্ব। ভেতরটা কত বড় জায়গা, মানে আমি প্রথম ঢুকলাম, আমার এত ভালো লাগলো। কত কিছু দেখার আছে ভেতরে, এত প্রোডাকশান হয়। আমি তো প্রথম ঢুকলাম, ভালো লাগলো দেখে। কি সুন্দর ঠাকুরটা করেছে, খুব সুন্দর, অনেক বড় জায়গা, লাইটিং দিয়ে এত সুন্দর লাগছে যে বলার কোনো ভাষা নেই আমার। তারপর সেখান থেকে বেরিয়ে চলে গেলাম পাওয়ার হাউসে। আমাদের বাড়ি থেকে পাওয়ার হাউস 10 মিনিট ডিস্টেন্স। এত সুন্দর করেছে পাওয়ার হাউসটা, কি সুন্দর লাইটিং করেছে, সাজিয়েছে। মানে আমি এত বড় বিশ্বকর্মা পুজো সত্যি বলতে গিয়ে আমাদের বারাসাতে আমি আগে দেখিনি। এখানে দেখছি হয় বারাসাতে, কিন্তু ছোট করে হয়। কি সুন্দর ঠাকুরটা করেছে পাওয়ার হাউসের মধ্যে। পাওয়ার হাউসটা এতটা সুন্দর, সব জায়গার কি সুন্দর নাম লেখা আছে পাওয়ারগুলোর মধ্যে যেগুলো বসানো আছে। মানে আনন্দপুরি থেকে শুরু করে তারপরে বেলতলা, সব কি সুন্দর করে লেখা আছে সবগুলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি, আর মেয়েকে দেখাচ্ছি, হয়তো সে কিছুই বুঝছে না। তারপর সেখান থেকে বেরিয়ে চলে এলাম হচ্ছে স্টিল ফ্যাক্টরি। স্টিল ফ্যাক্টরিটা হচ্ছে পাওয়ার হাউসের ঠিক অপোজিট সাইডটা। কি সুন্দর করে সাজিয়েছে না, কি সুন্দর লাইটিং করেছে, গণেশ করেছে। আর এগুলো যেদিন বিশ্বকর্মা পুজো হয় সেই দিনই ওপেন হয়, আদারওয়াইজ কাউকে ঢুকতে দেয় না। শুধু ওদের কর্মচারী ছাড়া কেউই ঢুকতে পারে না ওখানে। শুধু বিশ্বকর্মা পুজোর দিনগুলোই ওপেন করে যে কোনো ফ্যাক্টরিগুলো। খুব ভালো লাগলো ঢুকে, মানে কোনোদিন তো এত বড় বিশ্বকর্মা পুজো দেখিনি, কতটা বড় ভেতরের জায়গা। আমার খুব ভালো লাগছে। আমার হাজব্যান্ড আগে দেখেছে, কিন্তু আমি তো এই ফার্স্ট টাইম দেখছি। আগে শিলিগুড়ি থাকতাম, তো দেখার সুযোগ হয়নি। শিলিগুড়িতে হতো, বড় করেই পুজো হতো, কিন্তু এত সুন্দর করে এতগুলো তো ইন্ডাস্ট্রি ছিল না ওখানে। ওখানে তো রেলের পুজো হতো। তারপরে একটু এগোতেই দেখলাম একটা ছোট্ট করে বিশ্বকর্মা পুজো ভেতরেই হয়েছে। তো মেন ঠাকুরটা এইটা করেছে, এত সুন্দর ঠাকুরটা করেছে। মানে আমার সবথেকে বেস্ট লেগেছে এই স্টিল ফ্যাক্টরির ঠাকুরটা। মানে আমি এতগুলো ঠাকুর দেখলাম, তার মধ্যে এই ঠাকুরটা বেস্ট লেগেছে আমার। এত সুন্দর মুখটা করেছে যে কি বলবো। মানে আমি দেখে না, আমি 10 মিনিট ধরে দেখেছি ঠাকুরটা, দেখি শুধু তাকি, এত সুন্দর। তোমরা দেখে বলো, মানে এত সুন্দর ঠাকুর আমি সত্যি খুব কম জায়গায় দেখেছি। হয়তো ঠাকুর সুন্দর অনেক জায়গাতেই করে, কিন্তু বিশ্বকর্মা ঠাকুর এত সুন্দর আমি এই ফার্স্ট টাইম এই ব্যারাকপুরেই দেখলাম। তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে ব্রিটানিয়াতে। ব্রিটানিয়ার আগে কতটা বড় মেলা বসেছে, আগে আরও বড় মেলা বসতো, এখন অনেকটা ছোট হয়ে গেছে। দেখো ভালো লাগছে, দুদিকে কত সুন্দর মেলা। আমাদের বারাসাতে তো বিশ্বকর্মা পুজোর মেলা ভাবাই যায় না, দুর্গা পুজোই হয়। বিশ্বকর্মা পুজোর মেলা দেখে কত জিনিস বিক্রি করছে, বাচ্চাদের কত খেলনা। আমি একটু ভিডিও করলাম, বেশ ভালো লাগছে। কত খাবার দোকান, কি সুন্দর যে লাগছে। বিশ্বকর্মা পুজোর মেলা কেউ কি কোনোদিন দেখেছো? দেখলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ব্যারাকপুরবাসীর হয়তো দেখেছো, কিন্তু আমরা যারা ব্যারাকপুরে থাকতাম না তারা হয়তো দেখিনি।
সত্যি খুব সুন্দর লাগছে। আমার মেয়ে আর আমার বর আগে আগে যাচ্ছে, ব্রিটেনিয়ার মধ্যে আমরা ঢুকছি। এটাও শুধু বিশ্বকর্মা পুজো বলেই ওপেন হয়েছে, অন্য কোনো দিন কিন্তু ওপেন হয় না। আর রাত 9টার মধ্যে কিন্তু এটা বন্ধ হয়ে যায় বিশ্বকর্মা পুজোর দিন। সারাদিন সকাল থেকে ওপেন করে দেয়, শুধু রাত 9টা অবধি খোলা থাকে, তারপরে কিন্তু বন্ধ হয়ে যায়। যদি কেউ দেখতে আসো, যেখান থেকেই আসো, রাত 9টার মধ্যে অবশ্যই আসবে। আর কি সুন্দর যেন লাইটিং করেছে, তাই না? দেখে যেন মনে হচ্ছে ঠিক দুর্গা পুজো। এইটা হচ্ছে ব্রিটেনিয়ার ঠাকুর, খুব সুন্দর ঠাকুরটা করেছে। আর ভিতরে কত যে বড় জায়গা, সে কি বলবো, মানে আমার তো দেখে মনে হচ্ছে যেন এখানে ফুটবল টুর্নামেন্ট খেলা যাবে, এতটাই বড় জায়গা। যাই হোক, এটা দেখে পরেরটা তার উল্টো দিকেই আমরা ফিতাকলে চলে গেলাম। ফিতাকলটা খুব সুন্দর করেছে, এত সুন্দর লাইটিং করেছে যে ভেতরে গিয়ে দেখলাম এখানেও অনেকটা বড় জায়গা, মানে যে কোনো ইন্ডাস্ট্রির মধ্যেই মানে প্রচুর বড় জায়গা হয়। আমি তো কোনোদিন ঢুকিনি এরকম ইন্ডাস্ট্রিতে, প্রথম ঢুকছি, তো খুব ভাল লাগছে। ভেতরে ঢুকতেই দেখলাম দুজন স্টাফ কি সুন্দর ডান্স করছে, সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। বেশ ভালো লাগছে, একটা পুজোকে ঘিরে কত মানুষ কত আনন্দ করে, তাই না? দেখে যেন মনে হচ্ছে ঠিক দুর্গাপুজো এসে গেছে। আর সত্যি দুর্গাপুজো আমাদের দরজায় কড়া নাড়ছে মনেই হচ্ছে। উপরে লাইটটা কি সুন্দর করেছে, মানে ঠাকুরটাকে যেন আরও বেশি সুন্দর লাগছে উপরে এই লাইটটার জন্য। ঠাকুরটা এখানে কি সুন্দর করেছে, তাই না? তোমরা সবাই বলো তো ঠাকুরটা কেমন করেছে, আর কোন ঠাকুরটা সব থেকে বেশি ভালো লাগলো। লাস্টে রেল লাইনের ওই পারে ফিতাকল দেখে এই ঠাকুরটা দেখলাম, খুব সুন্দর। এই কটাই ঠাকুর দেখেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। আজকে আসি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।